ওকে, সো এখন আমি যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ব্যাকডোর অ্যাটাক। সো ব্যাকডোর মানে আমরা জানি অলরেডি পেছনের দরজা। সো আমাদের আসলে ব্যাকডোর কোডটা ম্যানুয়ালি চিনতে হবে, ব্যাকডোর কোডটা কেমন হয়, কেন বসায়। সো সোজা হিসাব, সামহাও সাইটে যদি কোনোভাবে কেউ অ্যাক্সেস পায় বা থিমের ফাইলের ভিতরের ফাংশন ডট পিএইচপি ফাইলটার অ্যাক্সেস পায়, সেখানে সে ব্যাকডোর গুলো পুশ করে এবং ইন ফিউচারে সে ইউজার নেম এবং পাসওয়ার্ড এমন ভাবে দিয়ে রাখে, আমরা যদি ওয়ার্ডপ্রেসের প্যানেল থেকে সেই ইউজার নেম পাসওয়ার্ড রিমুভও করে দেই, সেটা বারবার তৈরি হতে থাকে। আচ্ছা, হাউ ইট ওয়ার্কস। তো আমি একটা ব্যাকডোর কোড দিছি, এখানে দুইটা ব্যাকডোর কোড আছে, দুই ধরনের ব্যাকডোর আমি তৈরি করে রাখছি। তো আমি জাস্ট এক ধরনের দেখাই। তো এখানে একটা কোড দেওয়া আছে, হ্যাঁ। এবং জেনারেলি এই ধরনের ব্যাকডোর কোড গুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের আমাদের যে থিমটা থাকে, সেই থিমের, অর্থাৎ আমাদের সি প্যানেলের ভিতরে আমাদের এই যে ধরা যাক আমরা যে টেস্ট নামে যে ওয়েবসাইটটা আছি, জাস্ট আমি ম্যানুয়ালি পুশ করে দেখাই হাউ ইট ওয়ার্কস। তো এই যে থিমের ভিতরে আমাদের যে অ্যাক্টিভ থিমটা আছে হ্যালো এলিমেন্টর, এটার মধ্যে ঢুকে, এই অ্যাক্টিভ থিম কিন্তু অন্যটা না, এইটার ফাংশন ডট পিএইচপি তে ঢুকবো, ঢুকে একটু এডিট করব। আমাদের অ্যাড অ্যাকশন নামে একটা সেকশন আছে, এই অ্যাড অ্যাকশনের শেষ হওয়ার পর অথবা তার আগে, যে কোনো একটা আমি আগেই বসে, হ্যাঁ। এই অ্যাড অ্যাকশন লেখাটা অনেকগুলো থাকতে পারে, হ্যাঁ। তো আমি যে কোনো একটা অ্যাড অ্যাকশনের আগে এই লেখাটা বসায় দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখবা এই যে এক্সেল থেকে কপি করছি, তো তো এখানে দেখো যে এরকম একটা পোস্ট পিএস আছে, এটা ফালাই দিলাম, হ্যাঁ, আগে এবং পরে। দ্যাটস ইট। আচ্ছা, কোডটা একটু ডিসক্রাইব করি। কোডের মধ্যে কি আছে? কোডের মধ্যে আমি বললাম একটা ইউজার নেম পুশ করো, যেটার নাম হবে যে আমরা ওয়ার্ডপ্রেসে যেমন এই যে অ্যাডমিন এবং পাস যেরকম ছিল না, ওরকম আর কি। একটা ইউজার নেম বললাম মিনহাজ এবং পাসওয়ার্ড হবে পাস। এবং আমরা জানি একটা ইউজার তৈরি করতে একটা ইমেলও লাগে, একটা ফেক ইমেল দিয়ে রাখলাম, ঠিক আছে। তো বলছে যে যদি আসলে ইউজার নেম এটা এক্সিস্ট না করে এবং এই ইমেলটা এক্সিস্ট না করে, তাহলে নতুন একটা ইউজার তৈরি করো উইথ দিস ইউজার পাসওয়ার্ড এবং ইমেল, দ্যাটস ইট। এবং তাকে রোল দিয়ে দাও অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর মানে বুঝতে পারছো, সে সবকিছুই করতে পারবে। দ্যাটস ইট, সেভ করে দিলাম। তাহলে ইউজার নেম কি? মিনহাজ, এবং পাসওয়ার্ড হচ্ছে পাস। তো আমরা এই যে দেখো, এই যে ওয়েবসাইট, এটা কি টেস্ট ওয়েবসাইট, তাই না? স্ল্যাশ টেস্ট। এই টেস্ট ওয়েবসাইটের ভিতরে এটা যদি সামহাও কোনোভাবে হ্যাকার প্রবেশ করাইতে পারে, আমি একটু ইনকগনিটো মোডে গিয়ে দেখাচ্ছি। তো এই সাইটের পর স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন, আমার ইউজার নেম কি? মিনহাজ, পাসওয়ার্ড কি? পাস। আচ্ছা, তাহলে মিনহাজ হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড হচ্ছে পাস, দিয়ে আমি ঢুকে গেলাম। দেখছো, জাস্ট আমার ডাটাবেস জিরো দেখাচ্ছে, বাট আমি কিন্তু ঢুকে গেলাম। আমি এটা একটু ফিক্স করে নিই, হ্যাঁ। আচ্ছা, কোডটা একটু বসানোর সমস্যা ছিল। কোডটা জাস্ট ওই আরেকটা অ্যাডেকশনের নিচে বসাইছে, আমি একটু বুঝিয়ে দিই। প্রথমে অ্যাডেকশনের নিচে যেহেতু ঝামেলা করতেছিল, আমি জাস্ট এই যে আগে এখানে বসেছিলাম, এখন একটু নিচে নেমে আরেকটা অ্যাডেকশনের ঠিক আগে দিয়ে বসাই দিচ্ছি, সেম জিনিস আর কি, হ্যাঁ। এই যে এই অ্যাডেকশনের আগে দিয়ে আমাদের এই ব্যাকডোরের কোডটা পুশ করছি। এনিওয়ে, এখন আমরা আমাদের ওয়েবসাইটটা যদি একটু দেখি, আমাদের ওয়েবসাইটে এখন অ্যাক্সেস করা যায় কিনা। কন্ট্রোল শিফট এন, ইনকগনিটো মোডে স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন দিলাম। অ্যাডমিন দিয়ে আমরা ইউজার আইডি ছিল মিনহাজ, পাসওয়ার্ড ছিল পাস, তে ঢুকে যাচ্ছি। সো দেখো, আমি ড্যাশবোর্ডে কিন্তু অ্যাক্সেস পেয়ে গেছি, মজার ব্যাপার। এবং আমি, কেউ যদি আসলে, মানে ধরা যাক হইতে পারে ক্লায়েন্ট বুঝতে পারলো, তো সে দেখলো যে ইউজারের মধ্যে এই যে মিনহাজ নামে একজন আছে, ওকে ফালাই দিল, হ্যাঁ, ডিলিট। আচ্ছা, ডিলিট করলাম, কোড কিন্তু রয়ে গেছে ব্যাক এন্ডে, ফাংশন ডট পিএইচপি তে কিন্তু কোড রয়ে গেছে। সো আমি ডিলিট করলে ওটা লাভ হবে না, আমি জাস্ট আমার ওয়েবসাইটটা নতুন করে যদি রিলোড দিয়ে দেখবো, এটা পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা চলে আসবে। তো আমরা এই যে রিলোড দিলাম, রিলোড দেওয়ার সাথে সাথে দেখলাম আবার ডাটাবেসটা চলে আসছে, মানে ইউজারটা চলে আসছে। তার মানে আমি এখন ব্যাকডোর চিনে গেছি। প্রথমেই হ্যাকড হওয়া ওয়েবসাইটে আমার ঢুকতে হবে, অ্যাক্টিভ কোন থিমটা আছে দেখতে হবে। আমরা দেখলাম অ্যাপিয়ারেন্স থেকে থিম নামে অপশনে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম এখানে আমার অ্যাক্টিভ থিম হচ্ছে হ্যালো এলিমেন্টর। এবার সি প্যানেল থেকে আমাদের যে টেস্ট ফোল্ডারটা আছে, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে টেস্ট ফোল্ডারে ঢুকলাম। টেস্ট ফোল্ডারের ভিতরে ঢুকে আমি ডাব্লিউপি কন্টেন্টে গেলাম। এইটার ভিতরে আমাদের যে থিমটা আছে, থিমের মধ্যে গেলাম। থিমের মধ্যে আমার অ্যাক্টিভ থিম হ্যালো এলিমেন্টর, এটার মধ্যে গিয়ে আমার মেইন কাজ হচ্ছে প্রথমেই যদিও এটা আমি যখন করব, ওই যে ওয়ার্ডপ্রেস দিয়ে যখন আসলে আমি স্ক্যান করব, ও আমাকে বলে দিবে যে অমুক জায়গার মধ্যে কিছু ঝামেলা আছে, বা আমার এরকম একটা ব্যাকডোর কোড আছে, ও আমাকে বলে দিবে যে কোন জায়গায় ব্যাকডোর কোড আছে। স্টিল আমরা একটু ম্যানুয়ালি চেক করে নিব, ব্যাকডোরটা খুবই রিস্কি এবং
ম্যাক্সিমাম টাইমে আসলে ক্লায়েন্টদের সাইট গুলোতে লাইফ টাইম অ্যাক্সেস থেকে যায় হ্যাকারদের, সুতরাং ব্যাকডোর যাতে না থাকে এই জিনিসটা খেয়াল করতে হবে। তো আমরা আমাদের যে থিম আছে, থিম থেকে আমরা ফাংশন ডট পিএইচপি যে ফাইলটা আছে, ফাংশন মানে থিমের ভিতরে অ্যাক্টিভ থিমের ফাংশন ডট পিএইচপি ফাইলটাকে এডিট করবো, এডিট করে আমরা কি দিয়ে সার্চ করবো একটু খেয়াল করি। হ্যাঁ, সবসময় এই ধরনের ব্যাকডোর গুলো ইউজার দিয়ে তৈরি করা থাকে। তাহলে কন্ট্রোল এফ ইউএসই, আমরা যদি এখানে আসলে কন্ট্রোল এফ দেই, কন্ট্রোল এফ দিয়ে ইউএসইআর লিখলাম, হ্যাঁ, আমরা দেখতে পাবো এই যে এই কয়টা ইউজার। তাহলে আমরা দেখো এই যে ইউজার লিখে সার্চ করব ফাংশন ডট পিএইচপি তে এসে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে একদম দেখেই বোঝা যাবে এটা এই যে অ্যাড অ্যাকশন এখান থেকে শুরু করা হয়েছে, এবং এই অ্যাড অ্যাকশনের আন্ডারে এই হলো আমাদের ফাংশন, এবং এখানে আমাদের এই যে ইউজার নেম পাসওয়ার্ড দেখে আমি বুঝা যাচ্ছে এটা হচ্ছে ব্যাকডোর। ফালাই দিব এই কোডটা, সেভ করে দিব। আর আরেক ধরনের ব্যাকডোর আছে, আমি একটু চিনে দিই, একই জিনিসই ডিফারেন্ট, একটু ডিফারেন্টলি লেখা হয়েছে। এখানে আমাদের এখানেও কিন্তু এই যে ইউজার লিখে সার্চ করলে পাওয়া যাবে। তো এটা আরেক ধরনের ব্যাকডোর, এটা বেসিক্যালি আমি যখন চাবো তখন ক্রিয়েট হবে আর কি। হ্যাঁ, অর্থাৎ আমি এই কোডটা বসা রাখলে আমরা ওয়েবসাইটের ডোমেইনের পর কোয়েশ্চেন ব্যাকডোর ইকুয়ালস টু গো লিখলে তারপরে গিয়ে ইউজার এবং মানে ইউজারটা ক্রিয়েট হবে, তার আগ পর্যন্ত না। সিমিলার জিনিস, এটাও ফাংশন ডট পিএইচপি তে বসাই দিতে হবে। তো এই কোডটাও সিমিলার। তারপর আমি একটু দেখা দিই, এই কোডটা আমরা কপি করব, কপি করে এই অ্যাড অ্যাকশনটা আমরা আমাদের যে কোনো থিমের ভিতরে ফাংশনের ভিতরে অ্যাড অ্যাকশন আকারে প্রবেশ করালাম। সো এখানেও বলা হয়েছে একটা ব্যাকডোর পুশ করাবো, এবং আমি গেটের নামটা দিয়ে দিলাম হচ্ছে গো, এবং আমাদের ইউজার নেম যদি এক্সিস্ট করে এই নামে, তাহলে তৈরি করবে না, যদি তৈরি না করে তাহলে নতুন একটা ইউজার তৈরি করো, সেটা নাম দিবা ব্যাকডোর অ্যাডমিন, পাসওয়ার্ড দিবা পাস, এই দুটো জিনিস আমরা যে কোনো টাইমে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রোল থাকবে, একই জিনিস, তবে এখানে যে জিনিসটা সেটা হচ্ছে ওয়েবসাইটটাকে মানে এটা এটা কোডটা পুশ করে সেভ করা থাকবে, কিন্তু ব্যাকডোর ক্রিয়েট হবে না যতক্ষণ না আমি চাবো। তো ব্যাকডোর ক্রিয়েট হবে কখন, আমি এই ওয়েবসাইটের পর কোয়েশ্চেন ব্যাকডোর ইকুয়ালস টু গো এটা দিয়ে ব্রাউজারে যখন এন্টার দিব, তখন আমার দেখা যাবে কিচ্ছু হয়নি, কেউ কিছু বুঝতেছে না, কিন্তু ব্যাক এন্ডে ঠিকই ইউজার তৈরি হয়ে গেছে। তো ইউজারের আইডি হবে ব্যাকডোর অ্যাডমিন, পাসওয়ার্ড হবে পাস, এটা দিয়ে আমি খুব সহজে ব্যাকডোর হিসেবে ঢুকে যেতে পারবো। সিমিলার কিভাবে ফালাবো, ফেলানোর জন্য আমাদের এই পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে আমরা ইউজার লিখে সার্চ করবো। এখানেও দেখো ইউজার আইডি, ইউজার 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 লিখে সার্চ করলে তুমি বুঝবা যে ফাংশনে ইউজার মানে কোনো ঝামেলা আছে। ফালাই দিলাম পুরো অ্যাডাকশনের কোড স্ন্যাপটা। সো আই থিঙ্ক ব্যাকডোর ইজ ইজি ফর ইউ, ব্যাকডোরটা মানে ম্যানুয়ালি চেক করে নেবা। এছাড়াও আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইনও আসলে আমাদেরকে হেল্প করবে ফাইন্ড করতে। থ্যাংক ইউ।